সম্মানিত ভাইরা, বলছে যেহেতু আমার ব্যাটালিয়ান থাকবে, আর মজার বিষয় হলো সারাটা জীবন আমি করব তোমার সাথে বাদরামি বিটলামি, তোমার হব অবাধ্য, অথচ আমাদের খাবার যে রিজিক এইটা কে দেয় বলেন তো? এটা শয়তান জানলো, কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না। আমরা রিজিকের জন্য অনেক ছোটাছুটি করি, কিন্তু রিজিকের ফয়সালা কোত্থেকে হয়? ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিন মুবিন। আল্লাহু আকবার। আল্লাহর জমিনে বিচরণশীল এমন কোন প্রাণী নেই, এমন কোন জীব নেই যে প্রাণী, যে লিভিং ইন্ডিভিজুয়ালের রিস্কের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি হাত গ্রহণ করে না। সুবহানাল্লাহ। সবে সাদিক হয়ে গেল, ছোট্ট ছোট্ট প্রাণী পিপিলিকা থেকে শুরু করে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত, বিশাল আকৃতির যে হাতিগুলি দেখছেন এই হাতিগুলি পর্যন্ত বিভিন্ন জায়গায়, বনের বিভিন্ন জায়গায়, পথে প্রান্তরে, মাঠে ঘাটে, কেউ বা 2 পায়ের উপর ভর করে, কেউ বা 4 পায়ের উপর ভয় করে, কেউ বা লাফিয়ে লাফিয়ে, কেউ বা দৌড়িয়ে দৌড়িয়ে, প্রত্যেকে রিজিকের পিছনে তারা হন্য হয়ে ছুটছে। আবার ছোট্ট ছোট্ট মাছ, পুঁটি মাছ থেকে শুরু করে সমুদ্রের বিশাল আকৃতির নীলতিমি পর্যন্ত এরাও খাদ্যের জন্য সমুদ্রের অতলান্ত তলদেশে সাঁতার কাটছে। আবার ছোট্ট ছোট্ট পাখি হামিংবার্ড থেকে শুরু করে বিশাল আকৃতির সামুদ্রিক অ্যালবাট্রস পর্যন্ত সমস্ত পাখিগুলি মুক্ত ডানা মেলে আকাশে পথ পথ করে উড়ে বেড়ায় সামান্য একটু রিজিকের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সন্ধ্যা লাগতে কি না লাগতে প্রত্যেকটি প্রাণীকে পেট পুরে খাওয়ায় যার যার ঘরে আমি আল্লাহ তাআলা ফেরত দিয়ে দিই। সমস্ত প্রকার প্রাণী একমাত্র, শুধুমাত্র এবং কেবলমাত্র যিনি রিজিকের প্রোভাইডার, যিনি প্রতিনিয়ত সাপ্লাই দিতেছেন, একটু আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? সম্মানিত ভাইয়েরা, শয়তান বলছে আল্লাহ সারাটা জীবন ধরে আমরা করব তোমার বাদরামি বিটলামি, অথচ রিজিক দাও তুমি। এটা কেমন করে হয়? তোমার কাছে আমার 3 নাম্বার দাবি, 3 নাম্বার ফরিয়াদ, আমাকে কিয়ামত পর্যন্ত আমার দলবল সহ, আমার চালা চামটা সহ সকলকে বাঁচবার জন্য রিজিক দিতে হবে। বুঝতেছেন? কয়টা হলো? 3টা দাবি ছিল। কয়টা? নাম্বার 1 কিয়ামত পর্যন্ত, নাম্বার 2 আদম সন্তানের ধোঁকা দেওয়ার জন্য তাদের রক্ত কণিকার ভিতরে জিরায় জিরায়, শিরা উপচিরায়, সামনে পিছনে, উপর নিচে, ডানে বামে সব দিক থেকে যাতে আমি প্রতারিত করতে পারি, এজন্য প্রতিটি জায়গায় ঢুকবার মতো ক্যাপাসিটি, অ্যাবিলিটি, সক্ষমতা আমাকে দিতে হবে। নাম্বার 3 কিয়ামত পর্যন্ত আমার সমস্ত ব্যাটালিয়ান, আমার যত কর্মী আছে সমস্ত কর্মী সহ আমাকে রিজিকের যে ইনশিওর এটা আমাকে করতে হবে। আর নাম্বার 4 আমি করব বাদরামি, আমি করব বিটলামি, মানুষের সাথে কাসাল বাঁধায় দেব, পিতা পুত্রের মধ্যে শত্রুতা বাঁধায় দেব, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল বাঁধায় দেব, প্রতিবেশীর সাথে আমি হিংসার দেশ এগুলো ছড়ায় কাটাকাটি, মারামারি, রাহাজানি, খুন খারাপি এগুলি করব। স্বামী স্ত্রীর মধ্যে বিটলামি করে বিভিন্ন ধরনের ছোট্ট ছোট্ট বিষয়কে উজ্জীবিত করে তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য করে তালাকের ব্যবস্থা করব। আর পাবলিক যদি যায়, এইটা হলো সেই শয়তান যে আমার মধ্যে শয়তানি করে গন্ডগোল পাকায় দিছে, তাহলে তারা আমার হাড় হাড্ডি কিছুই রাখবে না, ওরা তোমাকে মেরে ফেলবে। কাজেই এমন আমি শয়তানি করব ঠিকই, কিন্তু পাবলিক যেন আমাকে দেখতে না পায়। আমি ঠিকই দেখব, তার শরীরের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে ঢুকবো, কিন্তু শয়তানি করব ঠিকই, পাবলিক যেন আমাকে দেখতে না পায়। আল্লাহ বললেন মঞ্জুর। কয়টা দাবি ছিল? 4 দফা দাবি। পাশ করলেন কে? এবার ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিলেন শয়তান। এখন আল্লাহকে বলছেন যে আল্লাহ, শুনছিলাম জাহান্নাম কয়টা? জাহান্নাম 7টা। এই 7টা জাহান্নাম দিয়ে কাজ হবে না, তুমি এখন জাহান্নাম বাড়াও। কি বাড়াও? জাহান্নাম বাড়াও।
আমি আমার দল বংশ কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত বনি আদম সন্তান আসবে প্রত্যেককে আমি ধোঁকা দেব। তাদের চলবার পথে, ব্যক্তিগত জীবনে, সাংসারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায়, প্রতিটি পদে পদে, ধাপে ধাপে, জয়েন্টে জয়েন্টে তার সাথে লেগে আমি তাদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে তোমার সহজ সরল পথ থেকে চ্যুত করে তাদেরকে জাহান্নামে পুড়িয়ে দেব। এত লোকের সংকুলান তোমার 60টা জাহান্নামের মধ্যে হবে না। বলতেছে কাকে? আল্লাহকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমার ফেরেশতারা শুনছো শয়তান কয় কি? ও আমার ফেরেশতারা, তোমরা জেনে রাখো, আমার কোন বনি আদম সন্তান শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে যদি একটা গুনাহ কাজ করার জন্য মনস্থ করে, একটা গুনাহের কাজ করবার জন্য যদি মনস্থ করে, এখনো গুনাহটা করে নাই, খবরদার ফেরেশতারা, ওই গোলামের আমলনামায় তুমি একটাও গুনাহ লিখবে না। পক্ষান্তরে মনস্থ করবার পরে যদি সে ওই গুনাহটা করে ফেলায়, তার আমলনামায় একটা অপরাধের জন্য একটা গুনাহ লিখবে। আর আমার কোনো সন্ধ্যা যদি কোন একটা ভালো কাজ করবার জন্য মনস্থ করে, ডিটারমিনেশন করে, সংকল্প করে, কাজটা এখনো সে করে নাই, এমত অবস্থায় একটা ভালো নিয়ত করবার জন্য বান্দার আমলনামায় সঙ্গে সঙ্গে একটা করে সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। কি মন খারাপ নাকি? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, শুধু তাই নয়, সংকল্প করার পরে যদি ওই ভালো কাজটা সম্পাদন করে ফেলায়, সঙ্গে সঙ্গে একের পিছনে একটা শূন্য বসায় প্রতিটি সওয়াবের বিনিময়টা 10 গুণ করে তুমি বৃদ্ধি করে লিখে দিবে। সুবহানাল্লাহ। যদি একটা ভালো কাজ করার সংকল্প করে, সওয়াব কয়টা? কাজ না করলেও, আর যদি করে ফেলায় সঙ্গে সঙ্গে একের ডান পাশে একটা শূন্য দিলে কত হয়? 10 হয়। 10 গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভালো কাজের সওয়াব সঙ্গে সঙ্গে 10টা লিখে দেওয়ার পারমিশন দিলেন ফেরেশতাকে। জোরে বলুন সুবহানাল্লাহ।